हाय फ्रेंड उमा कुकिंग चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटा आमी शुरू करছি। আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি যদি দেখতে চাও তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করার কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল। हाय फ्रेंड आज के हमें सोयाबिन जो रेसिपिटा तुम्हारे संगे शेयर करब तार जोन्नो आमार लागছে सोयाबिन और सोयाबिनगुलोके आमी भालो करे धुए परिष्कार करे जल दिए भिजिए रेखेछि प्राय आध घंटार मतो आमी भिजिए राखबो। आमी सोयाबिनेर की रेसिपि बानाते जाচ্ছি सेटा यदि तोमरा देखते चाও ताहले भिडियोटा देखते थाको और आमी रान्नार बाकी प्रसेसगुलो शुरू करे दिई। सबगुलो सोयाबिनके आमी এই যে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সোয়াবিনগুলোকে আমি একটু পাটায় বেটে নিব। আমি সবগুলো সয়াবিনকে এভাবে মিহি একদম মিহি করে বেটে নেব। সবগুলো সয়াবিনকে আমি বেটে নিয়েছি এই যে এরকম ঝুরঝুরে করে। সয়াবিনগুলোতে যেন একটুকু জল না থাকে তাহলে কিন্তু ভালো করে বড়াগুলো ভাজতে পারবে না। সয়াবিন দেখে বুঝতেই পারছো আজকে আমি কি রান্নাটা করব। যাই হোক এর জন্য আর লাগছে আমার আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো 4 ফালা করে কেটে নিয়েছি আর এখানে টুকরো করে একটা টমেটোকে কেটে নিয়েছি আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাগুলো ঘরে থেকে পেকে গেছে। এবার আদা আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। হয়ে গেছে লঙ্কাটা আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিন একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখো। জলটাকে আমি পুরো ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। খুব বেশি লাগবে না। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু বেসন দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। সয়াবিনটা মাখা হয়ে আমি এই শেপটাতে বড়াগুলো ভাজবো। সবগুলোকে এভাবে গড়ে নিব। সবগুলো হয়ে গেছে এবার আমি ভেজে নিব। গরম হয়ে গেছে কড়াইটা, তেল দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর দেখতে থাকো আমি কিভাবে আজকের এই সয়াবিনের রেসিপিটা বানাচ্ছি। আমি কিন্তু একদম ঘরোয়া উপায়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে বানাবো। খুব সুন্দর, খুব টেস্টি হয় এভাবে বানালে। তাহলে ভিডিওটা দেখতে থাকো।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সয়াবিনের বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, কি সুন্দর কালার হয়েছে। হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে 3টে আলু নিয়েছি, তোমরা তোমাদের হিসেব মতো নিয়ে নেবে। আলু ছাড়াও বানাতে পারবে। আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়াতে কিন্তু কালারটাও সুন্দর আসবে, আলুটা খেতেও কিন্তু ভালো লাগবে। ননস্টিকের কড়াইয়ে আমি কিন্তু স্টিলের হাতা দিয়ে রান্নাটা করছি। যদিও এটা ঠিক না। আলুটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা রান্না করব, তাহলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলোকে একটু ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা সুন্দরভাবে গলে যাওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। সব কিছু কিন্তু আমি 1 চামচ করে দিয়েছি। দিয়ে দিব সামান্য চিনি, মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা পেকে গেছিল ঘরে থেকে, তাই লাল হয়ে গেছে। ইচ্ছে করেই আমি লাল লঙ্কাটা দিয়েছি যেন কালারটা ভালো আসে।
মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখো মশলার গায়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছে টমেটোটা 4 ফালি করে কেটে রেখেছিলাম। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি, একটা তেলে দিয়েছিলাম, একটা এবারে দিয়েছি। সব কিছু কষানো হয়ে গেছে। যেহেতু আমি সব কিছুতেই লবণ দিয়েছিলাম তাই আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিব। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকাটা একটু খুলে দিচ্ছি। আলুগুলো একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটা ফুটে গেছে, এবার আমি সয়াবিনের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, আমি ঘি দিয়ে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি।